পবিত্র কোরআনে বর্ণিত এমন এক জাতির কাহিনী আজ শোনাব, যাদের উপর এক সময় আল্লাহর রহমতের ছায়া ছিল। আল্লাহ তাদের খোদা থেকে বাঁচিয়েছিলেন, ভয় থেকে মুক্তি দিয়েছিলেন এবং শত্রুর হাত থেকে রক্ষা করেছিলেন। প্রতিটি বিপদে আসমানি সাহায্য তাদের আগলে রাখত। কিন্তু তারপর আল্লাহ তাদের সামনে এমন এক ক্ষুদ্র পরীক্ষা দিলেন। পরীক্ষাটি ছোট হলেও তাতে প্রয়োজন ছিল অসীম ধৈর্যের। সেই জাতি ভাবল, আমরা আল্লাহ সরাসরি বাধ্য হব না, শুধু একটি কৌশল আর চালাকি করে নিজেদের ফয়দা হাসিল করে নেব। তারা ভুলে গিয়েছিল তারা যার সাথে চালাকি করছে সেই আল্লাহ শ্রেষ্ঠ কৌশল। তাদের এই ক্ষুদ্র চালাকির কারণেই বন্ধ হয়ে গিয়েছিল রহমতের দরজা, আর নেমে এসেছিল ভয়াবহ এক অভিশাপ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, তাহলে এবার চলুন মূল গল্পে চলে যাওয়া যাক। হজরত মুসা আলাহিসাল্লামের ইন্তেকালের অনেক পর হজরত দাউদ আলাহিসাল্লামের সময় লোহিত সাগরের তীরে আয়লা নামক একটি জনপদ ছিল। শহরটি ছিল প্রকৃতির সম্পদে ভরপুর। সমুদ্র শীতল হাওয়া, উজ্জ্বল রোদ আর ঢেউয়ের মিষ্টি ঘ্রাণে ঘেরা এই জায়গাটি যেন ছিল পৃথিবীর বুকে এক টুকরো জান্নাত। সেখানে বসবাসকারী ইবনে ইসরায়েল গোত্রটি আল্লাহকে বিশ্বাস করত, তার হুকুমও মানত। কিন্তু তাদের মক্কায় একটি পুরনো রোগ ছিল। তারা আল্লাহর সাথে ওয়াদা করত এবং নিজেদের সুবিধা মতো সেই ওয়াদা ভেঙে ফেলত। তারা ভাবত, একটা ওয়াদা ভাঙলে কি হবে, পরে তওবা করে মাফ চেয়ে নেব। বর্তমান পৃথিবীতে এই জাতির উত্তর সূত্রই ফিলিস্তিনিদের ভূমি দখল করে ইসরায়েলের রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। তাদের অন্যতম বৈশিষ্ট্য হলো মুখে আনুগত্যের কথা বলা, কিন্তু তারা কাজে কর্মে চরম ধূর্ততা দেখানো। আল্লাহ যখন দেখলেন এই জাতির অধিকাংশের অন্তরে নাফরমানিতে পূর্ণ, তখন তিনি তাদের এক বিশেষ পরীক্ষার মুখোমুখি করলেন। তিনি চাইলেন তাদের অন্তরে লুকানোর কথা প্রকাশ করে দিতে। নির্দেশ এলো, সপ্তাহে একদিন শনিবার তাদের জন্য নিষিদ্ধ বা সাবত হিসেবে গণ্য হবে। কোরআন অনুযায়ী আল্লাহ তাদের বললেন, এই দিনে তোমরা সব ব্যবসা বাণিজ্য এবং তোমাদের সবচেয়ে প্রিয় কাজ মাছ ধরা বন্ধ রাখবে। সব ব্যস্ততা ছেড়ে শুধু আল্লাহর ইবাদতে মগ্ন থাকবে। নবী দাউদ আলাইহিসসালামের মাধ্যমে যখন এই নিষেধাজ্ঞার কথা ছড়িয়ে পড়ল, তখন শহরে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা দিল। সাধারণ মুমিনরা বলল, আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন কাজ বন্ধ রাখলে কোনো ক্ষতি নেই। কিন্তু লোভী একদল মানুষ দুশ্চিন্তায় পড়ে গেল। তারা ভাবল, শনিবারই তো সমুদ্র সবচেয়ে বেশি সজীব থাকে, সেদিন মাছ ধরা বন্ধ রাখলে তো অনেক লোকসান হবে। আল্লাহ তাদের অন্তরের খবর জানেন, তাই পরীক্ষাটি আরও কঠিন হয়ে গেল। দেখা গেল সপ্তাহের অন্যান্য দিনগুলোতে সমুদ্রে মাছের দেখা পাওয়া যেত না বললেই চলে, কিন্তু ঠিক শনিবার আসার সাথে সাথে সমুদ্র তীর মাছের ঝাঁকে ভরে উঠত। বড় বড় মাছগুলো পানির উপরে এমনভাবে ভেসে বেড়াতো যেন তারা নিজেরাই ধরা দিতে চাইতো। এই দৃশ্য দেখে মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যেতে লাগলো। ঘরের ভেতরে স্ত্রীরা স্বামীদের ভৎসনা শুরু করলো। কেন তারা এত মাছ দেখেও হাত গুটিয়ে বসে আছে? লোভ আর অস্থিরতার এই সুযোগটিই নিল শয়তান। সে মানুষের মনে ফিসফিস করে বলল, আল্লাহ তো শনিবার মাছ ধরতে নিষেধ করেছে, কিন্তু মাছগুলো তো আটকে রাখতে নিষেধ করেনি। একটু বুদ্ধি খাটাও, তাহলে আল্লাহর হুকুমও রক্ষা হবে, আবার মাছও ধরা যাবে। শয়তানের এই প্ররোচনায় অন্ধ হয়ে তারা এক অদ্ভুত পরিকল্পনা সাজালো। তারা ভাবল, আমরা শনিবারে মাছ ধরব না, কিন্তু সমুদ্রের পাশে ছোট্ট ছোট্ট নালা বা গর্ত খুঁড়ে রাখব। ঝড়ের সময় শনিবার যখন মাছগুলো তীরে আসবে, তখন সেগুলো জালে বা গর্তে আটকে পড়বে। শনিবার চলে গেলে রবিবার সকালে আমরা গিয়ে মাছগুলো তুলে নেব। এতে আমরা বলতে পারবো যে আমরা শনিবার মাছগুলো ধরিনি। এই ধূর্ত পরিকল্পনার কথা শুনে এক যুবক হেসে বলল, আমাদের বুদ্ধির প্রশংসা করুন। দেখুন, আমরা তো আল্লাহর হুকুম অমান্য করিনি, শুধু একটা কৌশল বের করেছি। তারা ভেবেছিল আল্লাহকে ধোঁকা দেওয়া যায়, অথচ তারা ভুলে গিয়েছিল যে আল্লাহর অন্তরের গভীরতম নিয়ত পর্যন্ত সম্যক অবগত। আইলা শহরের মানুষেরা তখন 3 ভাগে বিভক্ত হয়ে গেল। প্রথম দল ছিল
ধূর্ত গুনাহগাররা আর চালাকি করে মাছ ধরছিল এবং নিজেদের মধ্যে খুব বুদ্ধিমান ভাবছিল নিজেদেরকে। দ্বিতীয় দল ছিল খাঁটি নেককার বান্দারা, যারা এই ধোঁকাবাজির বিরুদ্ধে সোচ্চার হয়েছিল। তারা চিৎকার করে বলতো, থামো, আল্লাহর সাথে চালাকি করো না, এতে ধ্বংস নেমে আসবে। আর তৃতীয় একটি দল ছিল যারা চুপচাপ সব দেখত। তারা নিজেরা গুনাহ করত না, কিন্তু গুনাহগারদের বাধাও দিত না। তারা বরং নেককারদের বলতো, যারা অবাধ্য তাদের উপদেশ দিয়ে কী লাভ, আল্লাহ তো তাদের ধ্বংস করবেনই। কিন্তু নেককাররা বলতো, আমরা শুধু আল্লাহর কাছে দায়মুক্ত হওয়ার জন্য তাদের বারবার সতর্ক করছি। গুনাহগাররা যখন দেখল তাদের জালে মাছের পাহাড় জমছে, তখন তাদের অহংকার আরও বেড়ে গেল। তারা সমুদ্রের তীরে নিজেদের জন্য দেওয়াল তুলে নিল, যাতে নেককাররা তাদের বিরক্ত করতে না পারে। তারা সেই মাছ দিয়ে ভুরিভোজ করতে আর হাসি তামাশায় মেতে লাগলো। দেখো, আমরা তো মাছ খাচ্ছি, আমাদের উপর তো কোনো আযাব আসবে না। তারা প্রতিনিয়ত এরকম হাসি তামাশায় লিপ্ত হতে লাগলো, বরং আমাদের রিজিক আরও বেড়ে যাবে এবং বেড়ে গেছে, এটাও তারা বলতে লাগলো। আরও বলতে লাগলো, যারা আমাদের বাধা দিচ্ছিল তারা এখন না খেয়ে মরছে। তারা জানতো না যে আল্লাহর অনেক সময় গুনাহগারদের দড়ি ঢিল করে দেন, যাতে তাদের পাপের পাল্লা পূর্ণ হয়ে যায়। আর ঠিক সেই চরম মুহূর্তের পরীক্ষার সময় শেষ হয়ে গেল। এক অন্ধকার রাতে যখন পুরো শহর নিস্তব্ধ ছিল, সমুদ্রের হালকা ঢেউ ছাড়া আর কোনো শব্দ ছিল না, তখনই নেমে এলো আল্লাহর চূড়ান্ত ফয়সালা। কোনো বজ্রপাত হলো না, জমিনও ফেটে গেল না, গুনাহগাররা নিশ্চিন্তে ঘুমিয়ে গেল। রাতের গভীরে এক বিভীষিকাময় রূপান্তর শুরু হলো। তাদের মুখ বিকৃত হয়ে গেল, গায়ের লোমগুলো বড় বড় হতে থাকলো, হাত পায়ের আঙ্গুলগুলো পশুর থাবার মতো লম্বা হয়ে গেল। যারা গতকাল পর্যন্ত মানুষ ছিল, এক নিমিষেই তারা লজ্জিত ও অপমানিত বানরের মতো পরিণত হলো। সকালবেলা যখন নেককাররা দেওয়ালের ওপার থেকে কোনো সে সাড়া পেল না, তারা দেওয়াল টপকে ওদিকে উকি দিল। সেখানে তারা দেখল যে তাদের রক্ত হিম হয়ে গেল। তারা যা দেখতে পেল, পুরো শহরের কোনো মানুষ নেই, শুধু হাজার হাজার বানর ঘুরে বেড়াচ্ছে। অবাক করার বিষয় হলো, এই বানরগুলোর গায়ে তখনও মানুষের পোশাক ছিল। তারা একে অপরকে চিনতে পারছিল, কিন্তু কথা বলতে পারছিল না। একটি বানর নিজের নেককার আত্মীয়র কাপড় আঁকড়ে ধরে ডুকরে ডুকরে কাঁদছিল। সেই নেককার ব্যক্তি অশ্রুভেজা চোখে তাকে বললেন, আমি কি তোমাদের সতর্ক করিনি? আমি কি তোমাদের আল্লাহর পথে চালাকি করার কথা নিষেধ করিনি? আমি কি তোমাদের বলিনি আল্লাহর সাথে চালাকি করো না? হাদিসে এসেছে, এই অভিশপ্ত জাতি বানর হওয়ার পর মাত্র 3 দিন বেঁচে ছিল। তারা না কিছু খেতে পারছিল, না পানি পান করতে পারছিল। তীব্র যন্ত্রণায় ছটফট করতে করতে সমুদ্রের তীরে সেই জান্নাতসম শহরটি এক বিরান ভূমিতে পরিণত হলো। আসহাবুস সাবত বা শনিবারের মাছ শিকারীদের এই ঘটনা কিয়ামত পর্যন্ত আসা সকল মানুষের জন্য এক বড় শিক্ষা। এটি আমাদের মনে করিয়ে দেয় যে ইবাদতের চেয়ে নিয়ত বড়। আমরা হয়তো অনেক সময় ধর্মীয় বিধানকে নিজেদের মতো করে ঘুরিয়ে পেঁচিয়ে সুবিধাজনক করে নিই, ভাবি যে কিছুটা কৌশল করলে হয়তো কোনো সমস্যা নেই। কিন্তু আল্লাহর বহিঃ কাজের চেয়ে আমাদের মনের উদ্দেশ্য দেখেন। যারা আল্লাহর দিন নিয়ে মশকরা করে বা ধূর্ততার আশ্রয় নেই, তাদের জন্য পার্থিব লাভ ক্ষণস্থায়ী হলে পরকালের পরিণত হয় অত্যন্ত ভয়াবহ। আইলার এই জনপদ আজও আমাদের জানায় দেয়, আল্লাহর সাথে চালাকি করে কেউ কোনোদিন জিততে পারেনি আর পারবেও না। প্রিয় দর্শক, এই ঘটনা আমাদের শেখায়, আল্লাহর হুকুমের বিরুদ্ধে চালাকি করে কেউ কখনো সফল হতে পারে না। অন্যায় ও প্রতারণার পথের সাথে পরিণত সবসময় ভয়াবহ। তাই আমাদের সবার উচিত সত্যের পথে থাকা, আল্লাহর নির্দেশ মেনে চলা এবং সব ধরনের অন্যায় থেকে দূরে থাকা। প্রিয় দর্শক, আমার এই গল্পটা যদি আপনাদের একটুও ভালো লাগে, তাহলে অবশ্যই পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিবেন। কারণ আপনাদের একটা লাইক
আর একটা সাবস্ক্রাইব আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগায়। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।